আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। তো কিভাবে আপনি বিকাশ থেকে সরাসরি নগদে টাকাটা নেবেন এর পুরো প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং প্রপারলি স্টেপগুলো ফলো করবেন। বিকাশ থেকে নগদে টাকা নেওয়ার জন্য প্রথমে আমি আমার বিকাশ অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো বিকাশে আসার পরে এইখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন এনপিএসবি নামে একটা অপশন আছে, জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন। তো এনপিএসবি অপশনটা সিলেক্ট করার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং এমএফএস অ্যাকাউন্ট দুইটা অপশন আছে, জাস্ট এখান থেকে এমএফএস অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো এমএফএসটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এমএফএস অ্যাকাউন্ট যোগ, জাস্ট এইখানে একটা টাচ করছি। এখানে টাচ করার পরে এখানে তিনটা অপশন আসছে, একটা ট্যাব আর একটা রকেট এবং নগদ। জাস্ট তিনটাই মোবাইল ওয়ালেট, এখান থেকে আমি জাস্ট নগদটা সিলেক্ট করছি। তো নগদটা সিলেক্ট করার পরে এখানে দেখুন কিছু নির্দেশনা দেওয়া আছে, এখানে আপনাকে প্রথমে ফেস ভেরিফিকেশন করতে হবে। আর এই জন্য আমি জাস্ট এই শুরু করুন এখনই এই অপশনটা সিলেক্ট করছি। তো এইখানে এসে দেখুন আপনাকে কিছু নির্দেশনা দিবে, যে নির্দেশনা অনুযায়ী আপনার ছবি নিতে হবে। দেখুন এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং উপরে কিছু নির্দেশনা দেয়া থাকবে, যে নির্দেশনার ফলো করে আপনাকে ছবি নিতে হবে। তো আমি জাস্ট ছবিটা নিয়ে তারপর আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখুন এখানে যে ছবিটা নিলাম এটা কিছুক্ষণ যাচাই বাছাই হবে, জাস্ট এটা প্রক্রিয়াধীন রয়েছে, কয়েক সেকেন্ড ওয়েট করলেই এটার কনফার্মেশনটা চলে আসবে। তো এখানে দেখুন আপনার চেহারা যাচাই সফল হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি আমার এই ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এখানে এগিয়ে যান অপশনে একটা টাচ করছি। তো এগিয়ে যান অপশনে টাচ করার পরে এখানে এসে আপনাকে প্রথমে আপনার এমএফএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি নগদের যে অ্যাকাউন্টে টাকাটা নিতে চান সেই নগদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার নগদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নগদের মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে এসে অ্যাকাউন্ট টাইটেল দিতে হবে, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টটা যার নামে রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। তো নগদের মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট টাইটেল এই দুইটা দেওয়ার পর জাস্ট এখান থেকে এগিয়ে যান অপশনে একটা টাচ করছি। তো এখন এইখানে এসে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কনফার্ম করুন এই অপশনটাতে টাচ করছি। তো এখানে এসে দেখুন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে জাস্ট কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে। এখানে এসে দেখুন একটা নোটিফিকেশন দিয়েছে এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি আমার এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে এই অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে। এখন জাস্ট আমি হোমে ফিরে যাচ্ছি, আবার জাস্ট এই হোমে ফিরে যান অপশনে টাচ করছি। তো এখন আমার এই বিকাশ থেকে নগদে টাকাটা ট্রান্সফার করার জন্য আবার এই এনপিএসবি অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এনপিএসবি অপশনে টাচ করছি। এখানে এসে আবার আপনার এমএফএস অ্যাকাউন্টটা সিলেক্ট করছি। এখানে দেখুন আমি একটু আগে যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে যে আমার নগদের অ্যাকাউন্টটা যোগ করলাম সেটা এখানে শো করছে, জাস্ট এইখানে একটা এই অ্যাকাউন্টের উপর একটা টাচ করছে। তো এটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সেন্ড করতে পারবেন। জাস্ট আমি 50 টাকা এখান থেকে সেন্ড করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে এগিয়ে যান অপশনে টাচ করছি। এখন এখানে দেখুন টাকার পরিমাণ দেখাবে, চার্জ দেখাবে, সর্বমোট ব্যালেন্সটা দেখাবে। অর্থাৎ এখানে আপনাকে কিছু চার্জ দিতে হবে, যেমন 50 টাকার ক্ষেত্রে 42 পয়সা চার্জ আসছে। যদি আপনি 1000 টাকা পাঠান বিকাশ থেকে নগদে সেই ক্ষেত্রে হয়তো বা 8 টাকা 50 পয়সার মতো চার্জ আসবে। তো জাস্ট এখান থেকে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করছি। তো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কনফার্ম করুন অপশনে একটা টাচ করলাম। তো এখানে দেখুন এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এখানে দেখুন একটা নোটিফিকেশন আসছে এমএফএস ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদে 50 টাকা সেন্ড হয়েছে। তো আশা করি পুরো প্রসেসটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো স্টেপ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।